কিছুক্ষণ আগেই দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। ধোয়া আছে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি, যারা আহত আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তদন্ত হবে কিভাবে সেটা হলো একটু পরে সেটা বলা যাবে। আগুন নেই কিন্তু ধোয়া আছে প্রচুর, সে কারণে অনেক সময় আমার রেস্কিউয়ে কাজ করতে খুব অসুবিধাও হচ্ছে। ফায়ার ফাইটাররা তারা ল্যাডার দিয়ে উপরে উঠে বা মই দিয়ে উপরে উঠে চেষ্টা করছে কাজ করা। এত অপরিকল্পিত ভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম যে কোনো মুহূর্তে একটা বড় ইনসিডেন্ট ঘটতে পারে। সেটা হলো দিল্লি এলাকায় কারা এদের পারমিট দিয়েছেন, কারা হোটেল করার পারমিশন দিয়েছেন, সব বিষয়গুলো সামনে আসবে। কাকভোরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন, যতগৃহ হোটেল ঘুমের মধ্যে ঝলসে মৃত স্বাদ। আহত হয়েছেন অনেকেই, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আর গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছে, সরাসরি আবারও চলে যাবো রৌনকের কাছে। রৌনক, একটু আগে যে ছবি তুমি দেখাচ্ছিলে যে টাইলস যেগুলো রয়েছে এই হোটেলের টাইলস একেবারে কালো হয়ে গিয়েছে, চারিদিক ফেটে গিয়েছে, আরো একবার সেই ছবি দেখতে চাইবো। দেখো একেবারে তোমাকে দেখাবো এই যে রিসেপশনে আগুন ছড়িয়ে পড়েছিল, এবং শুধু তাই নয়, যেখান দিয়ে এই হোটেলের সিঁড়ি ওপরে যাওয়ার রাস্তা, সেই সিঁড়িগুলোর টাইলস কার্যত ভেঙে গেছে, এবং দমকল কর্মীরা যে কটি কাঁচ ছিল, কাঁচের জানলা ছিল, প্রত্যেকটি কাঁচ ভেঙে হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে প্রত্যেকটি পিলারের পাশে বা সিঁড়িতে মেঝেতে যে টাইলস ছিল সেই টাইলসও কিন্তু ফেটে বাইরে চলে এসেছে, এবং এই জায়গাটারই কিন্তু মূলত বেশি ভয়াবহতা ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওপরের রুমগুলোতেও যারা ছিলেন তারা কি সিঁড়ি ব্যবহার করে নামার চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে আগুনের ভয়াবহতা এতটাই ছিল হয়তো সেই মুহূর্তে তারা এখান থেকে নামতে পারেননি। পরবর্তীতে দমকল কর্মীরা এসে বেশ কয়েকজনকে উদ্ধার করে, কিন্তু এই ঘটনার জেরে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যেটা প্রায় 7 জনের মৃত্যু হয়েছে, জখম আরো বেশ কয়েকজন রয়েছে, তাদেরকে ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, এবং দমকলের বাহিনী ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কুল ডাউন প্রসেসও ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে দুটো প্রশ্ন আসছে যে এই হোটেলের ফায়ার অগ্নি নির্বাহকের যথাযথ ব্যবস্থা ছিল কিনা, কারণ দুটো এক্সটিংগুইশার দেখা যাচ্ছে, কিন্তু এ ধরনের হোটেলে শুধুমাত্র এক্সটিংগুইশার দিয়েই হয় না, এখানে কিন্তু প্রপার পাইপলাইনের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা এই হোটেলটি ছিল কিনা, এত বড় হোটেল দুটো মাত্র ফায়ার এক্সটিংগুইশার অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেই প্রশ্ন যেমন উঠছে। আমরা যে ছবি তুমি যেমনটা বলছিলে যে দুটো মাত্র ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এত বড় একটা হোটেল, তুমি অন দ্য স্পট রয়েছো রৌনক, আশেপাশে কি দেখছো? আমরা যে ছবি দেখছি যে একেবারে ঘিঞ্জি এলাকা, মানে একাধিক আশপাশে আরো অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি, সেখানকার কি অবস্থা রয়েছে? তার পাশেও কি সবই কি হোটেল রয়েছে ওখানে? দেখো একেবারেই তোমায় দেখিয়ে রাখবো, এখানে যেমন পাশে একটি হোটেল রয়েছে, এর পাশেও কিন্তু পরপর হোটেল রয়েছে, কিন্তু কিছুটা দূরে এখান থেকে রয়েছে তারাপীঠের থানা অর্থাৎ আউটপোস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে ঘিঞ্জি এলাকা, এবং যেভাবে দর্শনার্থীদের ভিড়, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, এই জায়গায় দাঁড়িয়ে হোটেল কিন্তু প্রত্যেক কটি হোটেলেই প্রচুর পুণ্যার্থীদের বা দর্শনার্থীদের ভিড়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রপার যে নিরাপত্তার জন্য বা যে ব্যবস্থা নেবার প্রয়োজন ছিল বা যে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকার কথা ছিল সেটা ছিল কিনা একটা প্রশ্নের মুখে উঠছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে জায়গা দিয়ে এখান থেকে যারা ছিলেন হোটেলের আবাসিক তারা যে নেমে আসবেন, সেই যে সিঁড়ির যে জায়গাটা, ছবিটা দেখাবো তোমাকে, সেই সিঁড়ির জায়গা কিন্তু ভয়াবহ অবস্থা, অর্থাৎ আগুনের যে লেলিয়ান শিখা এতটাই ছিল, সিঁড়ির যে টাইলস, সেই সিঁড়ির টাইলস ফেটে গেছে। পরবর্তীতে দমকল কর্মীরা পেছনে যে কাচের জানলা, সেই কাচের জানলা দিয়ে হোর্স পাইপের মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যারা এখানে ছিল, সেই সময় যারা এখানে ছিল তোমায় দেখাবো, তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসছে। আমরা কথা বলার চেষ্টা করবো। দিদি, কখন লেগেছিল আগুনটা? লেগেছিল হচ্ছে তখন 4:30 নাগাদ। আপনি ছিলেন ভেতরে? আমি ছিলাম ভেতরে। জখমও হয়েছে? হ্যাঁ, আমার মা এখনো হসপিটালে ভর্তি। আপনি ঘুরতে এসেছিলেন? ঘুরতে এসেছিলাম কালকে, এই দুপুরের সময় এখানে বুক করি। আমরা তারাপীঠে ঘুরতে এসেছিলাম, পুজো দিতে এসেছিলাম মাকে। এরকম ঘটনা হতে পারে জানি না স্যার, এরকম হবে। কোনখানে কি দেখলেন হঠাৎ করে? হঠাৎ করে, তাও কোন রকম বেরোনোর কোনো পথ নেই। আমি কোন রকমে বুঝতে পারিনি প্রথমে, হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া।
আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম যাতে করে আমার মাটাকে আমি বাঁচাতে পারি, কিন্তু আমি জানি না ওই উনি জানেন ভালো, আমি এখানে পড়ে গেছিলাম, উনি দেনানদার আমাকে তুলে নিয়ে হসপিটালে চলে গেছিলেন ওই পুলিশ অফিসার। মানে পুরো যে সিঁড়ি দিয়ে নামছেন সেখানেই আগুন? হ্যাঁ, আমি সিঁড়িতে ছিলাম না, আমি তো 1 নম্বরে ছিলাম। তাহলে ওপরে যারা ছিল তারা তো নামতেই পারেনি তখন? না, তখনও নেমেছে কি নামিনি বলতে পারবো না, আমি তো গেছিলাম, উনি আমাকে তুলে নিয়ে চলে গেছেন। না হলে সময় ঘটনাটা ঘটে তাও বলতে পারবো না, যত সম্ভব 4:30 হবে। বেরিয়ে আসতেও বলছে না, এও করছে না, সে একটা বিধিখিস্ত্রি অবস্থা। আপনি ইনজিওর হয়েছেন? হ্যাঁ, উনি নিয়ে গেছিলেন হসপিটালে, আমাকে সেলাই দিয়েছে, আমার গলায় এখনো খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল মানে যখন লেগেছিল হোটেলের তরফ? আমি বলতে পারবো না, তবে থাকলে এরকম হতো কিনা জানি না, বলতে পারবো না, আমার পক্ষে বলা সেই একেবারেই রৌনক আমাদের সঙ্গে থাকো। আর জ্যোতগৃহ হোটেলের মালিক তিনি কি বলছেন শোনাবো। ভোরের দিকে ওই 4:30 নাগাদ এসি যে এনসিপি গুলো সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়, নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। আমাদের যে ফায়ারের কানেকশন গুলো আছে জলের, সেগুলো খুলে দেয়, কিন্তু ততক্ষণে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। এবার ফাইবার উঠতে শুরু করে, আগুন আরেকটা আসে, কিন্তু তার যে ধোঁয়া, সেই ধোঁয়া একবার 5তলা পর্যন্ত যেতে শুরু করে এবং তার ধোঁয়ার জন্য যারা আগুন আতঙ্কে মানে বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়, ধোঁয়ার মধ্যে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে যায়। যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না, কারণ সবাই অন্ধকার হয়ে গিয়েছে, কালো মেন মিটার নামিয়ে দেওয়া হয়েছে, তারা কোন দিকে রাস্তা সেটাও জানে না। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে, তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। কাকপুরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন, জ্যোতগৃহ হোটেল ঘুমের মধ্যে ঝলসে মৃত 7, অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার অনেকে, জখম হোটেলের কর্মী থেকে গেস্ট। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ। হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি অক্ষয় রয়েছে, আবারও চলে যাব অক্ষয়ের কাছে। অক্ষয়, এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে, কতটা তারা আহত হয়েছেন এবং তারা কোথা থেকে এসেছেন কি জানতে পারছো? মৃতদেহ এসে পৌঁছেছে এবং 3 জন জখম হয়েছেন। 3 জন এই মুহূর্তে তারা চিকিৎসাধীন আছেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে আছে যে তারাপীঠ এলাকার একজন বাসিন্দা। ঠিক কি ঘটেছিল আজ একটু বলুন। ঘটেছিল বলতে আপনার ওই 4:30 নাগাদ হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে যায়। তো যেহেতু থানার কাছে, থানার অফিসাররা আমাকে ফোন করে জানায়, হ্যাঁ, এবং তারা খুব দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড সবকে ফোন করে এবং আমাদেরও সহযোগিতা চাই। তো তৎক্ষণাৎ আমরা এমএলএ সাহেবকে আমি ফোন করি। 7 জন আপাতত 7 জন, আর যখন কিছু জন আছে। হ্যাঁ, নির্দিষ্ট কিভাবে আগুনটা লাগলো? পুরো শর্ট সার্কিট থেকে, এবং যেহেতু শর্ট সার্কিট হয়ে যাওয়ার ফলে অগ্নি মানে কারেন্ট নিভে যায়, তখন অন্ধকার 4:30 তো লাইট নিভে যাওয়ার ফলে যারা আমার ফায়ার স্টেশন তারাপীঠ ফায়ার স্টেশন এখানে খুবই কাছে। আমরা 5:23 আমরা এখানে অ্যারাইভ করি। অ্যারাইভ করার পরেই আমরা রেস্কিউটা শুরু করি। এবার প্রথমে প্রচন্ড স্মোক ছিল, যার জন্য আমরা এন্ট্রি নিতে পারছিলাম না। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা স্টেয়ার কেস দিয়ে উপরে উঠতেই পারছি না। স্টেয়ার কেসের সামনে মেন যে ওদের রিসেপশন, তো স্টেয়ার কেসের সামনে এবার ওখানে প্রচুর পেপারস পত্র থাকে, হ্যাঁ, সেইগুলোতেও আগুন লেগেছিল। এবং ওদের যে ইলেকট্রিক যে বক্স যেটা, সেটাও ওখানেই। হ্যাঁ, তো যাই হোক, সেখানে আমরা ফায়ারটা আউট করার পরে আমাদের উপর থেকে রেস্কিউ করা হয় এবং লাইভ রেস্কিউ আমাদের করা হয়, যেটা আমরা এন্ট্রি নিতে পারছিলাম না, যার জন্য আমাদের এক্সটেনশন ল্যাডার আমরা পিচ করে 3 তলার ব্যালকনির থেকে আমরা না জানলা ভেঙে না, ব্যালকনিতেই যারা বোর্ডার তারা ব্যালকনিতেই দাঁড়িয়েছিল। তারা তো সিঁড়ি দিয়ে নামতে পারছে না, যেহেতু নিচের ফ্লোরে ফায়ারটা ছিল। তো আমরা সেই ফায়ারটা নিচের থেকে ফায়ারটাকে কন্ট্রোল করা হয় এবং আমরা উপরে ব্যালকনির থেকে আমরা 6 জনকে রেস্কিউ করি, 6 জন লাইভ আমরা রেস্কিউ করি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন, যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা? হ্যাঁ, অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট আছে, কিন্তু মেন হচ্ছে স্মোকটা বেরোতে পারছিল না। সমস্ত জানলা বন্ধ থাকে। হ্যাঁ, সিঁড়ির যে
স্মোকের জন্য কি করা হয়েছিল? স্মোকের জন্য আমরা এন্ট্রি নিতে পারছি না। বিষয়টা হচ্ছে এরম ধরনের হোটেলে আমরা দেখি পাইপলাইনের যে অগ্নিনির্বাপক ব্যবস্থা সেটা কি দেখা গেছিল, মানে এই ধরনের যথাযথ একেবারে দমকলের বক্তব্য আমরা শুনলাম। 3 তলার ব্যালকনি থেকে 6 জনকে রেস্কিউ করা হয়, লাইভ রেস্কিউ করা হয়েছিল। এতটাই ধোঁয়ায় ঢেকে গিয়েছিল যে খুব বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের।